হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমরাও কিন্তু ভালো আছি। পৌষ পার্বণ বলে কথা, বাঙালির ঘরে পিঠে হবে না তা কি করে হয় বলো? সেই কারণে আমাদের বাড়িতেও পিঠে হবে। পিঠের জন্য যেসব সরঞ্জাম কিনতে লাগে সব কিনে নিয়ে চলে আসলাম। এখানে আছে কাজু, কিশমিশ, সুজি, চালের গুঁড়ো, দুধের প্যাকেট আরও আনা আছে, সেগুলো ফ্রিজে রাখা। এখন 2 প্যাকেট আবার না 3 প্যাকেট নিয়ে এসেছিলাম। আর মেন যেটা লাগবে সাজের পিঠে না হলে মনে হয় আমার পিঠে পুলির দিনই মনে হয় না। এইদিকে আমি দুধ বসিয়ে দিয়েছি, কেন একটু টাইম লাগবে দুধ জাল হতে অনেকটা যেহেতু, সেই কারণে। আর এইদিকে চুষি পিঠে করব বলে গ্যাসটাকে অন করে দিলাম। আর এই যে পিঠে, এগুলো কিন্তু আমার দিদা করে দিয়েছিল গেল বছর। দিদা বলেছিল মাঝের মধ্যে একটু রোদ্রে দিয়ে রাখতে, তাহলে কিন্তু পিঠেটা ভালো থাকে, মানে চুষিটা। তো সেইভাবেই আমি রোদ্রে দিয়ে রাখতাম। তো আজকে একটু করব। আর প্রথমে ঘি দিয়ে নিলাম, ঘিয়ের মধ্যে চুষিগুলো দিয়ে দিচ্ছি। খুব একটা কড়া করে ভাজবো না, একটু লালচে লালচে হলেই তুলে নেব। অনেকে সাদা তেলেও ভাজে, কিন্তু আমরা সাদা তেলে না, ঘিয়ে ভাজলে একটু ঘিয়ের গন্ধটা বেশি ভালো লাগে, তাই না? দুধটাও জাল হয়ে গেছে, চুষিটাও ভাজা হয়ে যাওয়ার পরে আমি দুধের মধ্যে দিয়ে দিয়েছি। এবার ভালো করে ঘন করে এটাকে কিন্তু ফোটাতে হবে। ফুটিয়ে ফুটিয়ে এটাকে অনেকটা কমিয়ে দিতে হবে দুধটা, তাহলে কিন্তু অনেক টেস্ট হবে। যত বেশি ফুটবে তত এই চুষিগুলোও কিন্তু ফুলবে। দেখো ফুটতে ফুটতে পুরো কতটা কমে গেছে। এরপরে দিয়ে দিলাম কাজু আর কিশমিশ। কাজু কিশমিশ দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে কিন্তু রেখে দিব। এদিকে সাজে পিঠে বানানোর জন্য এই যে সাজে বসিয়ে দিয়েছি। আর এটা মাটির সাজে না, সাজের পিঠেটা খেতে আমার ভালো লাগে। ওই ননস্টিকের কড়াই এগুলো তো আমার একদমই ভালো লাগে না। কিন্তু এটা যদি আর উনুনে হতো আর একটু ভালো হতো। যেহেতু গ্যাসে না মাঝখানটায় আগুনটা পায়, চারিদিকটায় কিন্তু আগুন পায় না, যেটা উনুনে পেত। কিন্তু কিছু করার নেই, উনুন তো নেই। তো সাজ যখন আছে ওটা একটা কিনে নিয়ে এসেছি। বেশ সুন্দর এমনি উঠছে, এটাই অসুবিধা নেই। কিন্তু উনুনে দিলে চারিদিক দিয়ে আগুনটা লাগলে পিঠেগুলো আর একটু ভালো হতো। তারপরে একটু তেল লাগিয়ে আবার এক এক করে দিয়ে দিচ্ছি। পিঠেটা বানাতে কিন্তু খুব একটা টাইম লাগে না, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই পৌষ পার্বণের দিন যা পিঠে হোক কি না হোক, এই পিঠেটা না হলে মনে হয় কি পিঠে পুলি মনে হয় না। তো এটা একটু বেশি করেই করব। কিছুটা দুধে দেবো, কিছুটা শুকনো রাখবো, যেটা ঝোলা গুড় দিয়ে খাওয়া যাবে। পিঠে কিন্তু ভাজা আমাদের হয়ে গেছে। এদিকে দুধেও দিয়ে দিয়েছি কিছুটা, আর কিছুটা রেখেও দিয়েছি। আর এই পিঠেগুলো সব বাসি খেতেই কিন্তু বেশি ভালো লাগে। তো যাই হোক, এখন এই যে করে নিলাম, এক এক করে এক পিঠেগুলো করে সব সরিয়ে রাখবো। এই দেখো পিঠে হয়েও গেছে। কিছুটা বললাম না সাজের পিঠে তুলে রেখেছি, আর কিছুটা এই যে দুধে ভেজানো। এদিকে এই যে 2 পিস নারকেল কিনে নিয়ে আসা হয়েছিল, সেটা তো দেখানো হয়নি। নারকেলগুলো ফাটালাম, দেখলাম যে না ভালোই আছে। আর এখন এই পৌষ পার্বণ উপলক্ষে নারকেলের দামও হু হু করে বেড়ে যাচ্ছে। কিছু করার নেই, কিনে আনতে হয়েছে দুটো। এইভাবে ফালি করে তুলে নিচ্ছি। মা এদিকে কিন্তু সুজিটাকে ধুয়ে নিচ্ছে। এই যে পুলি পিঠে হবে, তো সুজি আর ময়দা দুটো একসঙ্গে মাখাতে হবে। তো এটা আগে একটু মাখিয়ে নিচ্ছে, তাহলে মাখানো থাকলে একটু ভালো হবে, সেই কারণে। আর এইদিকে আমি করছি কি বলো তো, যে নারকেলটা নিয়ে আসা হয়েছিল সেগুলোকে দেখো কালো যে খোসাটা সেগুলো ফেলে একটুখানি ছোটো ছোটো করে টুকরো করে নিলাম, নিয়ে এবার ধুয়ে নেবো। এটাকে এবারে পেস্ট করে নেওয়া হবে। অন্যবারে তো নারকেল কুড়াই, কিন্তু আজকে আর কোড়ানো হয়নি, এইভাবে করা হচ্ছে। এটাও কিন্তু খারাপ লাগেনি, ভালোই লেগেছে খেতে। এখানে এই যে নারকেল পেস্ট আর গুড় নিয়েছে, পাটালি গুড়, দুটো একসঙ্গে এখন মাখিয়ে নিচ্ছে। এদিকে যে লেচি কাটা হচ্ছে, লিচিগুলো কেটে এবার বেলা শুরু করবে, দিয়ে ছোট ছোট করে লুচি যেরকম হয় সেরকম করবে। এই দেখো গেলাসের সাহায্যে করছে, অনেকে কিন্তু একটা একটা করে যেরকম লুচি বেলে সেইভাবে করে। এইভাবে করলে কি বলো তো, পুরো একটা সাইজের হয়, দেখতেও ভালো লাগে। দেখো পুরো 3টে একই রকমের সাইজ। তো এর জন্য গেলাসের সাহায্যে এটা করা হচ্ছে, বেশ সুন্দরও হয়, আর 14বার বেলতেও হয় না। আর গুড় আর নারকেলটা ভালো করে একটু জাল দিয়ে দিচ্ছে, দিয়ে পুরো আঠালো টাইপের করবে, যাতে পিঠের ভেতর যখন দেবে পুরটা তখন ভালো হবে দেওয়াটা। হয়ে গেছে পুর রেডি। এখন এই যে পিঠে হচ্ছে,
এই পিঠের ভেতর দিয়ে ভালো করে মুখটাকে মেরে নেবে। পিঠেটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে যখন পুরো মুখটা মারা হয়ে যায়, তো তখন দেখতে খুবই ভালো লাগে এই পিঠেগুলো। পিঠে খেতে খুব একটা আমি ভালোবাসি না, যেহেতু মিষ্টি খাবার তো, কিন্তু যাই হোক শীতের দিন, পৌষ পার্বণ দিন মনে হয় কি একটু পিঠেই ভালো লাগে, বিশেষ করে বাসিটা। গরম গরম একদমই ভালো লাগে না আমার। মা এদিকে বসে বসে সব দেখো কমপ্লিট করলো, আর কাঁচা অবস্থায় কি ভালো লাগছে দেখতে। এরপরে এক এক করে চাটুতে দিয়ে নেব, হালকা করে ভেজে নিতে হবে। আর এটাও অর্ধেকটা দুধে দেবো, অর্ধেকটা কিন্তু ঝোলা গুড় দিয়ে খাওয়া যাবে। বাঙালিদের ঘরে পৌষ পার্বণের দিন পিঠে তো সব ঘরেই হয়, আমাদের ঘরেও হলো। কী কী পিঠে হলো সবটাই তোমাদেরকে দেখালাম। তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা আজকের ভিডিওটি? যদি ভালো লাগে একটা লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণে সবাই খুব ভালো থেকো। টাটা।